নমস্কার বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আপনারা শুনছেন দ্য ট্রাস্টওয়ার্থি হার্ট। আজ আপনাদের এমন এক মানুষের গল্প শোনাবো যাকে পৃথিবী বলেছিল বোকা, কিন্তু তার একটা সিদ্ধান্ত বাঁচিয়ে দিয়েছিল শত শত মানুষের প্রাণ। বিশ্বাস আর দায়িত্বের এক অদ্ভুত কাহিনী আজ শোনাবো। পাহাড়ের কোল ঘেঁষে ছোট্ট একটা গ্রাম, নাম হলো শীতলপুর। এই গ্রামের পাশ দিয়ে চলে গেছে আঁকা বাঁকা একটা রেলপথ, যেটা সোজা পাহাড়ের খাদ ঘেঁষে নিচে শহরে নেমেছে। জায়গাটা খুবই সুন্দর, কিন্তু একটা ভয়ানক দিক আছে এখানে। বছরের একটা নির্দিষ্ট সময় এখানে এত ঘন কুয়াশা নামে যে হাত বাড়ালে নিজের আঙুলটাও দেখা যায় না। এই গ্রামের ঠিক শেষ মাথায় রেল লাইনের পাশে একটা ছোট্ট কুঁড়ে ঘরে থাকতেন বৃদ্ধ হরিদাদু। তার কাজ ছিল বড়ই অদ্ভুত। কুয়াশার রাতে তিনি একটা বিশাল পেতলের ঘণ্টা নিয়ে লাইনের ধারে বসে থাকতেন। যখন কুয়াশা বাড়ত, তিনি নিয়ম করে সেই ঘণ্টা বাজাতেন। ঢং ঢং শব্দ করে ঘণ্টা বাজত। গ্রামের নতুন প্রজন্মের ছেলেরা তাকে নিয়ে হাসাহাসি করত। তারা বলতো, এখন ডিজিটাল যুগ, ট্রেন ড্রাইভারের কাছে জিপিএস আছে, তোমার এই ভাঙা ঘণ্টার আওয়াজ কে শুনবে দাদু? হরিদাদু শুধু হাসতেন, বলতেন, বাবা, মেশিনের ওপর বিশ্বাস করা ভালো, কিন্তু মানুষের হৃদয়ের ওপর বিশ্বাস আজও জরুরি বাবা। যেদিন মেশিন কাজ করবে না, সেদিন আমার এই ঘণ্টা হলো ভরসা। দিন গড়িয়ে যেতে লাগলো। হরিদাদু মারা গেল। মারা যাওয়ার আগে তিনি গ্রামের একটি ছেলে, যার নাম অপু, তার হাতে ওই ঘণ্টাটা তুলে দিয়ে গেলেন। তিনি বলেছিলেন, অপু, আমি চলে যাচ্ছি, কিন্তু মনে রাখিস, এই কুয়াশা কিন্তু বিশ্বাসঘাতক। যেদিন সবাই ঘুমাবে, সেদিন তোকে জেগে থাকতে হবে বাবা। তোর হৃদয়ের ওপর তুই বিশ্বাস রাখবি। লোকের কথায় কখনোই কান দিবি না অপু, আমার কথা মনে রাখিস। গ্রামের মানুষ অপুকে পাগল বলতে শুরু করলো। তারা বলতো, হরিদাদুর পর এই আর একটা পাগল এসেছে। কনকনে শীতে যখন সবাই লেপ মুড়ি দিয়ে ঘুমতো, অপু তখন কাঁপতে কাঁপতে রেল লাইনের ধারে ঘণ্টা নিয়ে বসে থাকত। দিনের পর দিন, মাসের পর মাস কিছুই হতো না। ট্রেন আসতো, ট্রেন যেত, কেউ ঘণ্টার আওয়াজ পাত্তাও দিত না। একদিন অপুর খুব জ্বর হলো, শরীর একেবারে পুড়ে যাচ্ছে। গ্রামের ডাক্তার তাকে বাইরে বেরোতে বারণ করলো। বাইরে তখন প্রবল ঝড় আর কুয়াশা। এমন কুয়াশা গত 50 বছরেও কেউ দেখেনি। বিদ্যুৎ চমকাচ্ছে, সাথে মুষলধারে বৃষ্টি। তীক্ষ্ণ হাওয়া যেন ছুঁচের মতন গায়ে বিঁধছে। গ্রামের সব ইলেকট্রিক চলে গেছে, মোবাইল নেটওয়ার্কও কাজ করছে না এখন। অপুর মনে হলো আজ কিছুটা খারাপ ঘটতে চলেছে। জ্বরের ঘোরে সে বিছানা থেকে কোনো রকমে উঠল। শরীর তার যেন আর চলছে না, কিন্তু মনের ভেতর হরিদাদুর সেই কথাটা তার বাজছে, জেনে রাখিস, মেশিন যেদিন ধোঁকা খাবে, সেদিন তোর এই ঘণ্টাই হলো ভরসা। অপু হামাগুড়ি দিয়ে সেই প্রচণ্ড ঝড়ের মধ্যে রেল লাইনের ধারে পৌঁছালো। বৃষ্টির শব্দে কিছুই যেন শোনা যাচ্ছে না। দূরে পাহাড়ের উপর থেকে একটা প্যাসেঞ্জার ট্রেন তীব্র গতিতে নিচে নেমে আসছে, কিন্তু ড্রাইভার জানে না, প্রবল বৃষ্টিতে সামনের লাইনের ওপর পাহাড় ধসে বিশাল একটা পাথর রাস্তা বন্ধ করে দিয়েছে। সিগন্যাল কাজ করছে না, বিদ্যুৎ নেই, রেডিও যোগাযোগ একেবারে বিচ্ছিন্ন। ট্রেনটা সোজা মৃত্যুর দিকেই এগিয়ে আসছে ধীরে ধীরে। অপু বুঝল আজ তার পরীক্ষা। সে সর্বশক্তি দিয়ে ঘণ্টাটা বাজাতে শুরু করলো, কিন্তু ঝড়ের গর্জনে সেই শব্দ কোথায় যেন মিলিয়ে যাচ্ছে। ট্রেনটা তার কাছে এসে পড়েছে। অপু দেখল এইভাবে হবে না। সে তখন নিজের গায়ের জামাটা খুলে তাতে আগুন ধরিয়ে দিল, এবং সেই জ্বলন্ত মশাল আর ঘণ্টার আওয়াজ নিয়ে লাইনের মাঝখানে সে দাঁড়িয়ে পড়ল। ট্রেনের ড্রাইভার তখন কিছুই দেখতে পাচ্ছিল না। হঠাৎ কুয়াশার বৃষ্টির মাঝে সে দেখল লাইনের মাঝখানে একটা ক্ষীণ আলো নড়ছে, আর আবছা আবছা একটা ঘণ্টার শব্দ শোনা যাচ্ছে। ড্রাইভারের সিক্স সেন্স কাজ করলো তখন। সে ইমার্জেন্সি ব্রেক কষল। ট্রেনটা হঠাৎ থেমে গেল। তখন ইঞ্জিনের চাকা উপর থেকে মাত্র 2 হাত দূরে, আর ট্রেনটা থেকে মাত্র 100 মিটার সামনেই ছিল সেই বিশাল ধসে পড়া পাথর। আজ যদি ব্রেকটা না কষত, তাহলে হাজার হাজার সহযাত্রী নিয়ে ট্রেনটা সোজা খাদে গিয়ে পড়ত। ট্রেন থামলে যাত্রীরা সকলেই নেমে এলো। তারা দেখল বৃষ্টির মধ্যে কাদা মাখা
একটা জীর্ণ শীর্ণ ছেলে অজ্ঞান হয়ে পড়ে আছে, তার হাতে শক্ত করে ধরা একটা পুরনো ঘণ্টা। সেদিন গ্রামের মানুষ বুঝেছিল, যাকে তারা পাগল ভেবেছিল, যাকে তারা বিশ্বাস করছিল না, তার বিশ্বাস আর দায়িত্ব আজ আপনজনের প্রাণ বাঁচিয়েছে। প্রযুক্তি কিন্তু হার মেনেছিল, কিন্তু একটা বিশ্বস্ত হৃদয় কখনোই হার মানেনি। বন্ধুরা, আমাদের জীবনে এমন সময় আসে যখন আমরা আমাদের ভালো কাজের কোনো প্রতিদান পাই না। লোকে আমাদেরকে বোকা বলে, আমাদের স্বপ্ন নিয়ে তারা হাসাহাসি করে। কিন্তু অপুর মতো আমাদের নিজের কাজের প্রতি বিশ্বাস রাখতে হবে। কে জানে আজ আপনি যে ভালো কাজটা করছেন, যেটা কেউ এখন দেখছে না, সেটাই কারোর জীবন বাঁচিয়ে দেবে বা আপনার জীবন বদলে দেবে। তাই অন্যের কথায় কান না দিয়ে নিজের মনের ডাকটা শুনুন, কারণ দ্য ট্রাস্টওয়ার্থি হার্ট বা এক বিশ্বস্ত হৃদয় কখনোই ধোঁকা দেয় না। বন্ধুরা, এই গল্পটি থেকে আমরা আজ শিক্ষা পেলাম, একজন মানুষের সততা আর দায়িত্ববোধের শক্তি যে কোনো আধুনিক প্রযুক্তির চেয়েও বেশি শক্তিশালী, জানো তো? তোমার জীবনেও যদি এমন কোনো লক্ষ্য থাকে যা নিয়ে মানুষ হাসাহাসি করে, তবে তুমি থামবে না। অপুর মতো নিজের ঘন্টা তুমি বাজিয়ে যাও। একদিন দেখবে এই পৃথিবী তোমার আওয়াজ শুনতে বাধ্য হবে। গল্পটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে আপনারা জানাবেন। ভালো লাগলে আপনারা শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে এবং প্রিয়জনদের সাথে। দেখা হবে আবার পরের ভিডিওতে। ততক্ষণ আপনারা সকলে অনেক 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 ভালো থাকুন। বিশ্বাস রাখুন নিজের হৃদয়ে। আজ তাহলে চলি বন্ধু, ধন্যবাদ।